হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে দেখো আমার মামা বানাচ্ছে হচ্ছে চিকেন স্যুপ। তোমরা কে কে চিকেন স্যুপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমার চিকেন স্যুপ তৈরি করতে যেই জিনিসপত্রগুলো লাগে সেগুলো সবই রেডি করে নিয়েছি। এদিকে আমি পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। এদিকে মামা বিনসের বদলে বরবটি দিয়েছিল স্যুপে, আর গাজর আর আদা কুচি, রসুন কুচি এগুলো সবই ফ্রাই করে নিচ্ছিল। চিকেন কিন্তু মামা ফ্রাই করেনি, দুটো ডিম ফাটিয়ে নিয়েছিল পাশেই, যেহেতু স্যুপে দিতে হবে তার জন্য দেখো 3 রকমের সসও দিয়েছিল মামা স্যুপে। আমিও বাড়িতে স্যুপ বানিয়ে খেয়েছিলাম, কিন্তু এত ভালো হয়নি, এত জিনিসপত্র আমি কখনো দিইনি, আর এত টেস্টিও কখনো হয়নি। আসলে মামা স্যুপ, রোল, চাউমিন এগুলো এত সুন্দর বানায়, খুবই টেস্টি হয় খেতে। এই দেখো সবজিগুলো কিন্তু হালকা তেলে মামা ফ্রাই করলো, তারপরে জল দিয়ে দিয়েছে। এদিকে একটা বাটিতে মামা মনে হয় সস দেবে, হালকা করে স্যুপের থেকেই গরম জলটা তুলে নিল। তারপরে দেখো আস্তে আস্তে সসগুলো দিয়ে মিক্স করবে। আসলে আমি যে বাড়িতে স্যুপ বানাই তাতে আমি কোনোদিনও সসও দিইনি, নর্মালি চিকেন দিয়ে একটু সবজি দিয়ে তারপরে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি বানিয়েছিলাম। এটা হয়তো রেস্টুরেন্টে করে কিনা আমি জানি না, রেস্টুরেন্টে আমি কখনো স্যুপ খাইনি, কিনে এমনি মোমোতে যেটা দেয় সেটাই খেয়েছি। তোমাদের কার কার স্যুপ ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন স্যুপ টমেটো সসটা ছিল না, তার জন্য মামি প্যাকেটটা কেটে দিয়েছিল, যাতে যাই হোক একটু দেওয়া যায় যাতে। তারপরে মামা এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, আরও কী কী মশলা ছিল ওর মধ্যে মামা দিচ্ছিল। এই দেখো মামা স্যুপটা নাড়িয়ে যাচ্ছে। চিকেনটা কিন্তু ফ্রাই করেনি মামা, চিকেনটা এমনি কাঁচাই দেওয়া হবে স্যুপের মধ্যে, স্যুপের জলটা ফুটলে। তারপর মামা লবণও দিয়ে দিল। চিকেনটা যখন দিয়েছিল তখন যেহেতু আমি ছিলাম না, আমি কান্না করছিল, ওর কাছে গেছিলাম একটু। অনেকে আবার বাটার দিয়ে স্যুপ বানায়, মানে হালকা সবজিটা ভাজে, কিন্তু আমার মামা এখানে সাদা তেলই ব্যবহার করেছিল। এখানে আরেকটু লবণ কম ছিল বলে আরেকটু লবণ দিয়ে দিল। মামা রোলও বানিয়েছিল, সেই ভিডিওটা অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে। একদিন রোল বানিয়েছিল, একদিন স্যুপ বানিয়েছিল। এদিকে দেখো এটা কর্নফ্লাওয়ার, এটাও দেওয়া হবে। এই বাটিটাতে গুলতে বলছিল মামা। তারপর আরেকটা যেন কী মশলা দিয়ে দিল, আমি নাম জানি না। মামা যেহেতু প্রায় বানায় এগুলো, তাই মামার বাড়িতে অনেকই মানে মশলা ছিল আর কি, টুকটাক। তারপর আমার হাতে মামা টেস্ট বলছিল, তুই একটু খেয়ে টেস্ট করবো বাবা, এত গরম ছিল আমার হাত, আমি হাতে থেকে ফেলেই দিয়েছিলাম। তারপরে মামা আবার দিচ্ছিলো, আমি বলি আবার ফু দিয়ে দাও। তারপর মামা ফু দিয়ে দিচ্ছিলো আমাকে। তারপর মামিকে টেস্ট করালো লবণ হয়েছে নাকি, যেহেতু এটা শুধুই খাওয়া হবে, লবণটাই মাস্ট। তারপরে দেখো এটা কিন্তু ডিম, দুটো ডিম দিয়েছিল মামা, ফাটিয়ে নিয়েছিল আগে থেকে, এই ডিমটাই দিয়ে দিচ্ছিলো। দেখো ডিমটা কিন্তু এইভাবেই দেবে, তাহলে খুবই ভালো হবে, একসাথে লেগে যাবে না। এরপর স্যুপে দেওয়া হবে, স্যুপটা প্রায় হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, তখনই কিন্তু ডিমটা দেয়। তারপরে এরপরে কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়া হবে। চিকেনটা কিন্তু দেওয়া হয়ে গেছে, চিকেনটা দেখানো হয়নি, যেহেতু আমি বললাম আমার মেয়ে কান্না করছিল, ওখানে গেছিলাম তো ভিডিও করা হয়নি। চিকেনটা কিন্তু যখন জল ফুটেছে তখনই দিয়ে দিয়েছিল মামা। এটা দেখো কর্নফ্লাওয়ার গোলানো, এটা কিন্তু এখন দেওয়া হবে। আমি যেভাবে একদিন স্যুপ করি তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো। আমি যেহেতু এত কিছু দিই না, নর্মালি করি, একদম হেলদি। স্যুপ কিন্তু প্রায় আমাদের রেডি। তো স্যুপটা খেতে খুব খুব টেস্টি হয়েছিল। আমি তো এক বাটি ভরে খেয়েছিলাম, মানে বড় বাটি, পুরো এক বাটি বলবো না, অনেকটা খেয়েছিলাম আর কি, আমার খুব ভালো লেগেছিল। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।